ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আগে থেকেই জানতেন যে আজ তিনি শহীদ হবেন? আর যারা তার সাথে কারবালায় গিয়েছিলেন তাদের মধ্যে কি কেউ জীবিত ফিরে এসেছিলেন? চলুন জানি কারবালার একটি সত্য ও হৃদয় বিদারক ঘটনা। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বের হন, এটি কোনো সাধারণ সফর ছিল না। ইতিহাস বলে তিনি ভালোভাবেই জানতেন এই পথ কারবালায় গিয়ে শেষ হবে, আর সেখান থেকে ফিরে আসা সহজ হবে না। পথে অনেকেই তাকে থামানোর চেষ্টা করেছিলেন, বলেছিলেন ইয়াজিদের সৈন্যবাহিনী অনেক বড়, যাবেন না। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেন, আমি জুলুমের সামনে মাথা নত করতে যাচ্ছি না। যদি দিনকে রক্ষা করার জন্য আমার প্রাণও চলে যায়, তবে সেটাই সবচেয়ে সস্তা লেনদেন। কারবালায় পৌঁছে তিনি তার সঙ্গীদের একত্র করলেন, রাতের অন্ধকারে বললেন, যে যেতে চাই চলে যাও, শত্রুরা শুধু আমাকে চাই। কিন্তু জবাবে কি বলা হয়েছিল? প্রতিটি সাহাবী বলেছিলেন, আমাদের যদি শতবারও হত্যা করা হয় তবুও আমরা আপনাকে একা ছেড়ে যাব না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারবালা থেকে কি কোনো সাহাবী জীবিত ফিরে এসেছিলেন? উত্তর হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে যারা পুরুষ সাহাবী কারবালায় গিয়েছিলেন তারা সবাই শহীদ হয়েছিলেন। কেউ পিছনে ফিরে পালায়নি, কেউ নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত সম্পর্কে অবগত ছিলেন, তবুও তিনি সত্যের পথ ছাড়েননি। সুবহানাল্লাহ।